রাজনৈতিক উন্নয়নে কখনো চেষ্টা করেনি আওয়ামী লীগ। উন্নয়নের নামে কেবল অর্থ পাচার করেছে দলটি। রাজধানীর কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ পরিবারের জিন থাকায় লন্ডনে মন্ত্রী হয়েও দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখতে পারেনি টিউলিপ সিদ্দিক। এদিকে অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় রাজধানীর কেআইবি মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদেরই বেশি অপমানিত করেছে আওয়ামী লীগ। বিগত সরকারের দুর্নীতির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে রিজভী বলেন, শেখ পরিবারের জিন থাকায় লন্ডনের মন্ত্রী হয়েও দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখতে পারেনি টিউলিপ। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারে। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। এদিকে প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের কাছে জবাব চাইলেন জয়নুল আবেদিন ফারুক। প্রশ্ন তোলেন বিভিন্ন পণ্য ও সেবার উপর ভ্যাট বসানো নিয়ে। অপরদিকে মুন্সিগঞ্জের একটি রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত এবং অনেক বেশি তারা জানে। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।